বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও ধার্মিক। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বৃষ রাশির দশম ও একাদশে রাহু ও শনি অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃষ রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবন এরপর গোল্ডেন টাইমটা শুরু করতে যাচ্ছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদেরকে এখন থেকেই বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকেই নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলি তার আফসোস করতে না হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 31শে মার্চ 2026 মঙ্গলবার, 1 এপ্রিল 2026 বুধবার ও 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 15ই এপ্রিল এবং 20 এপ্রিল তারিখের মধ্যে বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 31শে মার্চ 2026 বাংলার 16ই চৈত্র মঙ্গলবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশির রাশিপতি ও লগ্নপতি শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে বৃষ রাশি হিসাবে কে দ্বাদশ ভাবে, এবং তার সাথে সাথে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবস্থান ঘটাচ্ছে। এরই পাশাপাশি বৃষ রাশি হিসাবে কে সূর্য, যিনি বর্তমানে অবস্থান করছে লগ্নস্থভাবে, তিনি যাচ্ছে আপনার ষষ্ঠ ঘরে, অর্থাৎ রোগ ঋণ শত্রুতার ঘরে শুভ পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে কে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় মঙ্গল, তাদের নবম দৃষ্টি সৃষ্টি হচ্ছে বৃষ রাশি হিসাবে কে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে বৃষ রাশি হিসাবে কে শনিদেবের অবস্থান বর্তমানে একাদশ ঘরে অবস্থান করছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ, এরই সাথে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তবে বৃষ রাশির সাপেক্ষে দশমভাবে রাহু, চতুর্থে কেতু, তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা প্রতিকার কি কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ 31শে মার্চ, 1 এপ্রিল ও 2রা এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল অর্থাৎ এপ্রিল হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুরা, মূলত বৃষ রাশির জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটায় মুখ থুবড়ে পড়েছেন, সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের দিক থেকেই পেয়ে যাচ্ছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল বৃষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। বৃষ রাশির রাশিপতি এবং লগ্নপতি শুক্র, তিনি কিন্তু বুধের সাথে মিলিত হচ্ছে 31শে মার্চ 2026 মঙ্গলবার দুপুর 2:10 বুধ ও শুক্রের একই সাথে জুতি তৈরি হচ্ছে, যা কিন্তু আগামী 20 এপ্রিল পর্যন্ত থাকবে, যার প্রভাবে সম্পর্কের জায়গায় এতদিনের যে সমস্যা, এতদিনের যে বাধা, কষ্ট, যন্ত্রণা সব কিছু মিটে যাবে। হারানো সম্পর্কগুলি আবারও তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ইমপ্রুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসেবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি, স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে। বৃষ রাশির ক্ষেত্রে বর্তমানে বুধ শুক্র আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। বুধ শুক্রের এই দ্বাদশভাবে অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 এপ্রিল 2026 বাংলার 17ই চৈত্র বুধবার দিন বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে একদম তুঙ্গস্থভাবে অবস্থান করবে এবং আগামী 15ই এপ্রিল পর্যন্ত এই প্রভাব চলবে, যার ফলে স্টুডেন্ট হরস্কোপটা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন বা পিছিয়ে পড়ছিলেন, তারা এরপরে এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। এতদিন তো প্রচুর পরিশ্রম করেও অসফল হয়ে গেছেন, এরপর সফলতা
সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তন নবপঞ্চম মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এরপর শুভ পরিবর্তন আনছে। কেন আপনাদের জীবনে এরপর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের মুখে এরপর চাকরি প্রাপ্তি একটা হাসির ঝিলিক আমরা দেখতে পাবো। শুধু তাই নয়, যারা কোনো চাকরির জায়গায় যুক্ত রয়েছেন, পেশাদারি কাজকর্মে, তাদের ক্ষেত্রে চাকরির জায়গায় উন্নতি, ডেভেলপমেন্ট, বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের শুভ সুযোগ আসছে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে হেলথ হরস্কোপটা দেখতে গেলে স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের অধিপতি বুধ, তিনি কিন্তু বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে 1 এপ্রিল 2026 বেলা 11:31 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে তুঙ্গস্থভাবে অবস্থান করছেন এবং তার এই তুঙ্গি ভাব আগামী 2রা এপ্রিল, 3রা এপ্রিল এবং 4ঠা এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে ভীষণভাবে শুভ প্রভাব আনতে চলেছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট বাড়বে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে নিজেদের পাশাপাশি পরিবারের অন্যান্য কোনো মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির সাপেক্ষে এরপর সবথেকে বড় পরিবর্তন আসবে। আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু বর্তমানে অবস্থান করছেন বৃষ রাশি হিসাবে কে দশমভাবে। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে বৃষ রাশি হিসাবে কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশি হিসাবে কে রাহুর অবস্থান হচ্ছে দশমে। আমরা জানি রাহু আর যাই হোক, দশমে রাহু মানে কিন্তু এক রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছেন, আগামী সময়কালের মধ্যে নির্বাচনে জয়লাভ করা কিংবা সেই জায়গা থেকে মান সম্মান, খ্যাতি, আপনার প্রভাব প্রতিপত্তি, পদের উন্নতি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে ভোটে জয়লাভ করার শুভ যোগ রয়েছে। দ্বিতীয়ত, রাহুর এই প্রভাবের কারণেই যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন, রাহু সেই জায়গা থেকে আপনাকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। বৃষ রাশি হিসাবে কে যারা 31 মার্চ, 1 এপ্রিল এবং 2রা এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত সময়কাল, অর্থাৎ এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে যদি কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছেন, মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার জয়লাভ ঘটাবে, আপনার পক্ষে শুভ পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে বিজনেস হরস্কোপটা যদি দেখা হয়, তাহলে ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। বৃষ রাশি হিসাবে 1 এপ্রিল 2026 রবিবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত বৃষ রাশির লগ্নে অবস্থানকারী সূর্য যাচ্ছে বৃষ রাশি হিসাবে ষষ্ঠ ঘরে, যার সাথে সাথে ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। আগামী সম্পূর্ণ এপ্রিল, মে, জুন সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় খুব উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে আগামী সময়কাল থেকে, যার ফলে ব্যবসার জায়গায় এতদিন যে হেরে যাচ্ছিলেন, যেভাবেই অর্থ বিনিয়োগ করছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন, যতটাই এগোতে যাচ্ছেন সেখানেই সমস্যার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে কে মৃগশিরা নক্ষত্র, বৃষ রাশির কৃতিকা এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো বিজনেস থাকে, কিংবা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম যেমন কোনো ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব পেজ কিংবা কোনো ফেসবুকের পেজ রয়েছে, সেই জায়গা থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহিত জীবনের পর মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকারা এতদিন বিবাহের জায়গাটাতেই নানা রকম সমস্যা, অশান্তি, দুর্ভোগ, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন। সঠিকভাবে জীবনের সফলতা বা পর্যাপ্ত অর্থ না থাকার কারণে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষরা ভুল বুঝে ছেড়ে চলে যাচ্ছে। তবে এরপর বিবাহিত দাম্পত্য জীবনেও খুঁটিনাটি যাদের অশান্তি থেকে বৃহত্তর যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল, কখন যে সমস্যা চলে আসছে আপনি বুঝতেই পারছেন না। কিছু দোষ না করলেও যত দোষ দায়ভার বিনা কারণে আপনার উপর চলে আসছিল, সেই জায়গা থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে নিজে থেকেও কিছু ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর আপনার জীবন কিন্তু বিবাহের জায়গায় সুখময় ও মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 31 মার্চ 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশি হিসাবে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হতে আছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। বৃষ রাশি
সাপেক্ষে মঙ্গল অবস্থান করছে তৃতীয়ভাবে, বৃহস্পতি দ্বিতীয় ভাব এবং তাদের নবমে দৃষ্টি, যা আপনাদের ঋণের জায়গায় ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ঋণ মুক্তি পদে শুভ পরিবর্তন। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা শ্বশুরবাড়ি বা বিভিন্ন ক্ষেত্রে সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো পরীক্ষায় উন্নতি, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কিংবা কারেন্ট সময়ে যদি কোনো চাকরি বা কম্পিটিশনমূলক পরীক্ষার পর বসেন, উন্নতির যোগ রয়েছে। লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বৃষরাশির বর্তমানে লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে 66, 77, 24, 44, 37, 52, 68, 006, 98, 86, 25, 73, 142, 255, 523। অন্যদিকে 2026 সালে বাবা ভাঙ্গা বৃষরাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এপ্রিল এবং মে মাস সময়কালের মধ্যে যে গাইনো সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে আগামী এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য, শুক্রের প্রভাবে গাইনো সমস্যা মিটে যাবে। বৃষরাশি হিসাবে শনিদেব কিন্তু এরপর তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু। অন্যদিকে বৃষরাশি হিসাবে সতর্কতা, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা দেখা দেবে, আজ করব কাল করব, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ শুরু করুন। যে কোনো ক্ষেত্রে একটা বিলাসিতা ভাব, অর্থের খরচ বাড়তে পারে, সতর্ক থাকুন। কেতুর কারণে যে কোনো কাজের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু জনসমক্ষে জানাজানি হয়ে যেতে পারে কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুই নামের ভাগিদার হতে পারেন। প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা এবং স্বাস্থ্য থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা ধারণ করুন। ব্যবসার জায়গায়